আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষক মন্ডলী, আজকের ট্রেনিং কার্যক্রমে সবাইকে সুস্বাগত জানাই। আজকের সেশনে আমরা জানব অনলাইন ক্লাস, কনফারেন্স, মিটিং প্ল্যাটফর্ম সম্পর্কে। শিক্ষক মন্ডলী, এই সেশনের জন্য যে পূর্ব ধারণা প্রয়োজন সেটা আমরা একটু জেনে নিই। পূর্ব ধারণা যাচ্ছে প্রথম প্রশ্ন, অনলাইন বলতে কি বোঝায়? কেউ কি অ্যান্সার করতে চান? আমার মনে হয় যে আবু মুসা স্যার সঠিকভাবে বলেছে, নেটে যুক্ত থাকা, ইন্টারনেটে যুক্ত থাকা। আমরা যদি অনলাইন বলতে কি বোঝায় এই স্ক্রিনের উপস্থাপিত তথ্য বুঝে নিই। অনলাইন শব্দটিতে দুটি পার্ট রয়েছে, অন এবং লাইন। এর অর্থ দাঁড়ায় সচল পথ। যখন একটি কম্পিউটার অথবা ডিভাইস অন্য কম্পিউটার অথবা ডিভাইস সমূহের সাথে বাহ্যিকভাবে যুক্ত থাকে এবং সংযোগ সচল থাকে, তখন এই সংযোগ ব্যবস্থাকে বলে অনলাইন। বর্তমানে অনলাইন বলতে ইন্টারনেটকে বোঝায়। সম্মানিত শিক্ষক মন্ডলী, অনলাইন, ইন্টারনেট এর দুইটা স্টেটাস আমাদের মাথায় রাখতে হবে অনলাইন বোঝার জন্য। একটা হচ্ছে বাহ্যিকভাবে সংযুক্ত থাকা, আরেকটা হচ্ছে এই সংযোগ অবস্থা অন থাকা, সচল থাকা। আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। অনলাইন ব্যবস্থার 5টি উদাহরণ উল্লেখ করতে হবে। 5টি উদাহরণ কেউ পারবেন কি? রাইট, অনলাইন ব্যবস্থা মানে কম্পিউটার একটা ব্যবস্থা, কম্পিউটার সিস্টেম, অনলাইন সিস্টেম। এখানে অনলাইন ব্যবস্থা বলতে অনলাইন সিস্টেম। যেমন আমরা অনলাইনে আয় করে থাকি, অনলাইন আর্নিং, অনলাইন মার্কেট প্লেস। আমি দুইটা বলে দিলাম, এর বাইরে 5টা যদি সম্ভব হয়। হ্যাঁ, অসাধারণ অসাধারণ। অনলাইন শপিং অসাধারণ অসাধারণ। জি জি, আপনারা একেবারে সঠিকভাবে বলছেন। আমরা এখানকার অ্যান্সারের সাথে আমাদের অ্যান্সারগুলো একটু মিলিয়ে নিই। এখানে 5টা অ্যান্সার বিবেচনা করা হয়েছে। অনলাইন শপিং, যেটা প্রিন্সিপাল মহোদয় বলেছিলেন, অনলাইন সার্চিং, অনলাইন মার্কেটিং, অনলাইন গেমস, অনলাইন ক্লাস, যেটা মানুয়ার স্যার বলেছে। আপনারা সবাই প্রায় এখানকার প্রায় সবগুলো অ্যান্সার বলে ফেলেছে। আমরা থার্ড কোশ্চেনে যাব, অফলাইন বলতে কি বোঝায়? অসাধারণ। মানে আপনাদের অ্যান্সার থেকে এটা স্পষ্ট হয় যে অনলাইন এর বিপরীত হচ্ছে অফলাইন। সংযোগ থাকবে আর এই সংযোগটা সচল থাকবে না, এমন অবস্থাটাই হচ্ছে অফলাইন। আমার ধারণা আমরা বুঝতে পেরেছি, তাই না? এখানে যে উত্তরটা দেয়া আছে, উপস্থাপিত তথ্য আমরা যদি বুঝে নিই, অনলাইনের বিপরীত হচ্ছে অফলাইন। যখন একটি কম্পিউটার অথবা ডিভাইস অন্য কম্পিউটার অথবা ডিভাইস সমূহের সাথে বাহ্যিকভাবে যুক্ত থাকে এবং সংযোগ কার্যকর থাকে না, তখন এই সংযোগ ব্যবস্থাকে বলে অফলাইন। আচ্ছা স্যার, আমি এই অবস্থায় আপনাদের কোনো প্রশ্ন আছে কি জানতে চাই। আমি একটা প্রশ্ন করতে চাই। একটা কম্পিউটারের সাথে একটা স্ক্যানার সংযুক্ত আছে। এই সংযুক্ত স্ক্যানারটা অনলাইন না অফলাইন? আমি কি বলবো? একটা কম্পিউটারের সাথে একটা স্ক্যানার সংযুক্ত আছে।
এটা কি অনলাইনের উদাহরণ না অফলাইনের উদাহরণ? আসলে দুই ধরনের অ্যান্সার করেছেন, অনলাইনে বলেছেন কিছু সংখ্যক আমাদের সহকর্মী, আর কিছু সংখ্যক বলেছেন অফলাইন, তাই না? দুইটা সঠিক, দুইটা কন্ডিশনে। যদি সুইচ অন থাকে তাহলে অনলাইন, আর যদি সুইচ অফ থাকে অফলাইন। আমরা ফোর্থ কোশ্চেনে যাব। অফলাইন ব্যবস্থা দুইটি নাম উল্লেখ করা, আসলে নাম বলতে উদাহরণ উল্লেখ করুন। উল্লেখিত উদাহরণকে স্কিপ করতে হবে। ভেরি নাইস, ভেরি নাইস, নাইস অ্যান্সার। আমরা এখানের অ্যান্সারগুলোর সাথে একটু মিলিয়ে নিই আমাদের পড়া অ্যান্সারগুলো। ইমেইল কম্পিউটার সিস্টেমে বন্ধ অথবা অচল প্রিন্টার। স্যার এই যে এখানে এতগুলো অ্যাপ আছে, যখন আমি এটা ব্যবহার করবো আমি মনে করি তখন অনলাইন, যখন এগুলো আছে ঠিকই কিন্তু এই নাই, এই সুইচ অফ, তখন সবগুলো অফলাইন। জাকির স্যার যে এক্সাম্পলটা দিয়েছে, এই এক্সাম্পল কম্পারেটিভলি কমপ্লেক্স। আমরা ফিজিক্যাল এক্সিস্টেন্সই যত সহজে বুঝছি, যখন যে ইস্যুর সাথে লজিক্যাল ইস্যু আসে তখন আরো কিছু কনসিডারেশন আসবে। আমরা জাকির স্যার প্রশ্ন যদি রেখে দিই এবং আমাদের এই সেশনের শেষেই প্রশ্ন বিবেচনা করি, আশা করি সবাই এটা অ্যান্সারটা সঠিকভাবে দিতে পারবে ইনশাআল্লাহ। আমরা এই সেশন ধরে আগাতে থাকি। শেষে অ্যান্সারটা আসবে ইনশাআল্লাহ। কখনো কখনো ইউটিউবে আমি যেতে চাই, কিন্তু ইউটিউবে ধরেন এখানে অনেকগুলো ডিভাইস আছে, আমরা একটু জাকির স্যারের প্রবলেমটা বুঝে নিই। তো দেখা যায় যে আমি ইউটিউবের এই সেলুলার ডেটার ওখানে ওই ইউটিউবের ডেটাটা ওইটা অফ রাখছি। তো আমি ইউটিউবের এই ইয়েটা আছে ঠিকই, যেমন ওই যে ওই প্রিন্টারটা এর আগে ছিল সুইচ অন থাকা অবস্থায় প্রিন্টার কাজ করে কম্পিউটারে, ঠিক এরকম এই ইউটিউবে যখন যেতে চাই আমি যদি ওই ইউটিউবের ওই সুইচটা অফ রাখি, তাহলে ওখানে একটা লেখা ওঠে ইটস অন অফলাইন বা অফলাইন মোড। তখন আমি করি কি আবার এই সেটিং এ যাই, সেটিং এ গিয়ে ইউটিউব আবার অন করি, তখন অন করলে আবার ওটা আমি তখন ইউটিউবে ঢুকে আবার কাজ করি। অর্থাৎ আমি জাকির স্যার প্রশ্ন বুঝতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, আমি যদি একটু বলি, সফটওয়্যার কিছু ইনস্টল করা আছে, এর মধ্যে এক্সাম্পল হচ্ছে ইউটিউবের অ্যাপস। ওনার প্রশ্ন হচ্ছে এটা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন অবস্থা হয়, তাকে কিছু করে দিতে হয়। প্রশ্ন হচ্ছে এটা কি অনলাইন না অফলাইন? আর আমি এটার অ্যান্সার আপনাদের কাছে এখন আশা করছি না, আমি অ্যান্সার করতে চাই না। এই সেশন ধরে আমরা আগাবো, সেশনের শেষে জাকির স্যার অ্যান্সার করবে, আর আমরা আশা করি জাকির স্যার তখন সঠিক অ্যান্সার করবে এবং কনফিউশন না হয় তারাই অ্যান্সার করবে হিসাব। ঠিক আছে, আমরা সেশন ধরে আগাতে থাকি। অনলাইন মাঝে আমরা প্রশ্ন হচ্ছে আমরা অনলাইন বুঝেছি, অফলাইন বুঝেছি, এগুলো এক্সাম্পল জেনেছি। ফিফথ কোশ্চেন হচ্ছে অনলাইন ক্লাস বলতে কি বোঝায়? স্যার আপনারা বেশিরভাগ অ্যান্সারই সঠিক বলেছেন। আর আমি এই প্রশ্নের অ্যান্সারটা, আমার অবস্থানটা এটা, যে আমি যখন আলোচনা হতে দেখি অনলাইন ক্লাস সংক্রান্ত বিভিন্ন জায়গায়, আমাদের অফিসে না বিভিন্ন জায়গায়, তখন আমার কাছে এটা মনে হয় যে কিছুটা কনসেপশনে গ্যাপ তৈরির কারণে আমরা আমাদের অ্যাপ্রোচ ভিন্ন ভিন্ন হয়। আমরা দেখে নিই এখানকার অ্যান্সারটা। একটি ক্লাস যা অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয়, যেমন আমাদের মুজিবুর স্যার অন্যরা বলেছিলেন। শিক্ষকগণ নিজ আবাস অথবা অবস্থান থেকে ক্লাস পরিচালনা করতে পারেন এবং শিক্ষার্থীরা নিজ আবাস অথবা অবস্থান থেকে ক্লাসে উপস্থিত হতে পারেন। এছাড়া পৃথিবীর যে কোনো স্থান হতে এই ক্লাসে যুক্ত হওয়া যায়। আপনি যদি এখানকার এই কন্ডিশনটা দিয়ে একটু মিলিয়ে নেন, আপনি যে ক্লাসের কথা বলছেন সেই ক্লাসটাকে অনলাইন কিনা আপনি তখন নিশ্চিত হতে পারবেন। যদি এই কন্ডিশন সেখানে কমপ্লাই করে সেটা অনলাইন ক্লাস। রাইট, যদি দুইটা ভাগে ভাগ করা হয়েছে, সেকেন্ড পোর্শনটা প্রথম পোর্শনটাকে ব্যাখ্যা করে।
আমরা আমি একটা ক্লাস নিয়ে অনলাইনে ছেড়ে দিলাম, এটাকে অনলাইন ক্লাস হিসেবে আমরা রাখি। আমি একটা ক্লাস না আপনি বসে বলতে পারেন, দাঁড়িয়ে বলতে পারেন। আপনার ক্লাস নিজে বাসায় ভিডিও করে সেটা অনলাইনে ফেসবুক প্ল্যাটফর্মে সেখানে ছেড়ে দেওয়ার নামই এটা অনলাইন ক্লাস হলো না। অনলাইন ক্লাস হবে সেটাই আমি বাসায় বসে কিন্তু আমার সাথে সরাসরি সংযুক্ত হবে, বাসা থেকেও পৃথিবী পাঠাতে। অসাধারণ অসাধারণ সঠিক স্যার আমি যদি এটাকে একটু ডিফার করি, স্যার আমি একটা ক্লাস তৈরি করলাম, তৈরি করে অনলাইনে ছেড়ে দিলাম, তারপর আমি অপশন রাখলাম যে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান মেক কোয়েশ্চেন and then I'll answer in online, then it will be an online class. এটা অনলাইন ক্লাস একটা ভেরিয়েশন, এটাও আসবে সামনে ইনশাআল্লাহ স্যার। আর আমরা স্পষ্ট হতে পারবো আশা করি। অনলাইন ভিডিও করে ভালো লাগে। জাকির স্যারকে ধন্যবাদ, এটা একটু ক্লিয়ার হয়ে যাবে। মুজিবুর স্যার যেটা বলছে সেটা আর জাকির স্যারের কথা আমরা স্পষ্ট জানতে পারবো সামনে কয়েকটা সেশনের মধ্যে। এটা লাইভ অনলাইন এটা তো লাইভ অনলাইন। মানোয়ার স্যার যেটা বলেছে সেটা একেবারে শতভাগ সঠিক বলেছে। এটা এখন যদি আমার কোনো কনফিউশন থাকে যে বাইরে আরো কিছু, আমরা 4টা-5টা স্ক্রিন পার হওয়ার পরে আর কনফিউশন থাকবে না। স্যার মানওয়ার সাবজেক্টটাকে যদি 100% সঠিক করে দিই তাহলে আমরা যে অনলাইন ক্লাসে রেডিমেড ক্লাস যেটা ছেড়ে দিয়ে আবার অপশন রাখলাম যে তোমরা প্রশ্ন করলে আমি আবার উত্তর দিতে পারবো, তোমরা প্রশ্ন করবে, ওটা কি আমি অনলাইনেই তো ছাড়লাম, ওটা কি অনলাইন ক্লাস নয় তাহলে? জি স্যার, আমরা এই অ্যানসারটা হতে পারে সেটা লাইভ অনলাইন ক্লাস আর এইটা লাইভ অন ক্লাস। আমরা জাকির স্যারের কাছ থেকে এই অ্যানসারটাও জানবো। দুইটা অ্যানসার, দুইটা বিষয় আমরা আপনি কথাটা বলছেন না সরাসরি ওই সময় উত্তরটা দিতে পারেন, জি, সেই ক্ষেত্রে হয় সেটা লাইভ অনলাইন। সেই ক্ষেত্রে কিন্তু ভুল না। স্যার আমি বিতর্কটা সমাপ্তি ঘটাতে চাই, কিন্তু এর আগে আমাদের রফিক স্যারের কাছে আমরা একবার যাবো। স্যার কিছু বলতে চান? রাইট, ইউ আর ফেস টু ফেস, কিন্তু ভাই ওভার ইন্টারনেট। ভাই এখানে ফোনে খারাপ কথা বলছে আর আমার পরে আমি সাপোর্ট দিলাম, এইটা দিতে হবে। প্রথম হাততালি রফিক স্যারের জন্য। আচ্ছা স্যার, আপনার যে বিষয়গুলো উপস্থাপন করেছেন এখানে 3টা ভিন্ন ভিন্ন বিষয় যুক্ত হয়েছে। আমরা একটু সামনে আগালে দেখবো যে আসলে এখানে 3টা বিষয় অনলাইনে নানা ক্লাসে নানা ভেরিয়েশন আছে, 3টা বিষয় এখানে যুক্ত হয়ে গেছে। স্যার ক্যামেরাটি একটু সাইড থেকে ধরে আমি আসছি। স্যার আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সামনে আমি কোশ্চেন ধরে আগাই। পুরো ক্লাসটা আমরা কোশ্চেন অ্যান্সার সেশনের মাধ্যমে আগাতে থাকবো। 6 ক্লাসে যদি আমি 6 কোশ্চেনে যদি যাই, কনভেনশনাল ক্লাসে ব্যবহৃত 5টি হার্ডওয়্যার বা ডিভাইসের নাম উল্লেখ করুন। গ্লোব ব্যবহৃত হয় গ্লোবের ক্ষেত্রে, তারপর পিসি কম্পিউটার দেখতে হবে, এটা ওয়েব ক্যামেরা, সব কাজটা এগুলো আমাদের হোসেন আলী স্যার একটা কোশ্চেন রেজ করেছে অন্যের অ্যান্সার থেকে। অ্যান্সার ছিল চক ডাস্টার এই লিস্টে, আর আমাদের হোসেন আলী স্যারের অ্যান্সার প্রশ্ন হচ্ছে এটা কি এই চক ডাস্টার কি হার্ডওয়্যারের মধ্যে বা ডিভাইসের মধ্যে পড়ে কিনা? অ্যান্সার হচ্ছে না, এটা পড়ে না। আচ্ছা, আমরা এই প্রেজেন্টেশনের অ্যান্সারটার সাথে মিলিয়ে নিই। আপনারা যা বলেছেন তার প্রায় সবই এখানে চলে আসছে। ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাব, মাল্টিমিডিয়া প্রজেক্টর, আর অনেক কিছু থাকতে পারে।
আমি একটা প্রিন্টার যুক্ত করতে পারি, স্ক্যানার করতে পারি, ডিজিটাইজার করতে পারি। আমরা 5টা জানতে চেয়েছি। আমরা প্রায়োরিটির দিক বিবেচনায় টপ প্রায়োরিটি 5টা এখানে আমরা নিয়ে আসছি। আর স্যার আপনারা এই স্ক্রিনে যে 5টা আছে এগুলো একটু মাথায় রাখবেন। পরের কোশ্চেনের অ্যান্সারের সাথে আমরা এটা একটু কম্পারিজন করব। আমরা আবার একবার মনে করিয়ে দিই যে এখানে আমরা যা দেখছি, ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাব, মাল্টিমিডিয়া, প্রজেক্টর। আমরা 6th কোশ্চেনে যাই, 7th কোশ্চেনে যাই। অনলাইন ক্লাসে ব্যবহৃত 5টি হার্ডওয়্যার বা ডিভাইসের নাম উল্লেখ করতে হবে। আমরা কনভেনশনাল ক্লাস জেনে আসছি, অনলাইন ক্লাসে ব্যবহৃত 5টা ডিভাইস এর নাম জানতে চাই। ল্যাপটপ, ক্যামেরা, স্মার্টফোন, রিয়েল ফ্যাক্ট হচ্ছে আপনারা যে অ্যান্সার গুলো করেছেন যৌক্তিকভাবে অনলাইন ক্লাসের সাথে পুরোপুরি কমপ্লাই করে এমন ডিভাইসগুলোর নামই বলেছেন। এর মধ্য থেকে প্রায়োরিটি বেসিস আমরা 5টা লিস্ট এখানে এনেছি। আমরা এই 5টার সাথে একটু মিলিয়ে নিই। আগে প্রথম 4টা দেখেন, কনভেনশনাল ক্লাসেও এটা ব্যবহার করা যেত, আর অনলাইন ক্লাসে এটা ব্যবহার হয়ে থাকে। 5th ওয়ান রাউটার মডেম, এটা কিন্তু কনভেনশনাল ক্লাসে আবশ্যক না, ব্যবহার হতে পারে, কিন্তু এই রাউটার বা মডেম কানেক্টিভিটি ডিভাইস হিসেবে এটা আবশ্যক। এই অ্যান্সারটা খুব গুরুত্ব দিয়ে আমাদের কেমিস্ট্রির স্যার, সরি আমি মিস করছি, হাবিবুর রহমান স্যার রেসপন্স করেছে খুব সুন্দরভাবে। আমরা 8th কোশ্চেনে যাব। কোলাবোরেটিভ টুল বা সফটওয়্যার কি? প্রশ্নটা আরেকবার, কোলাবোরেটিভ টুল অথবা সফটওয়্যার। টুল এবং সফটওয়্যার আমরা একই অর্থে ব্যবহার করব। পরবর্তী প্রশ্নগুলো সফটওয়্যার আসলে আমরা টুল বুঝবো, টুল আসলে সফটওয়্যার বুঝবো। এখনকার প্রশ্ন, কোলাবোরেটিভ টুল অথবা সফটওয়্যার বলতে কি বোঝায়? আমি স্যার এক্সাম্পল চাইনি, এই কোশ্চেন এক্সাম্পল চাইনি। কোশ্চেন ডিমান্ড করছে আমাদের ডিফাইন করতে হবে। মানে যে সফটওয়্যার ব্যবহার করে আমরা যে সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করে আমরা এই অনলাইন ক্লাসগুলো নিতে পারি, ম্যানেজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ রফিক স্যার ওয়েলকাম। রফিক স্যারকে আরেকটা হাততালি মনে দেওয়া যায়। আসলে সফটওয়্যার ডিফাইন করেছে খুব সুন্দরভাবে। আর এখানে আমাদের কোলাবোরেটিভ সফটওয়্যার অথবা টুল এর সঙ্গে আমরা চেয়েছি এটা কি অথবা বলতে কি বোঝায়। আমরা স্ক্রিনে উপস্থাপিত তথ্যটা একটু দেখব। একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য 2 বা তার অধিক মানুষকে সহযোগিতা প্রদানের জন্য যে সফটওয়্যার ব্যবহার হয় সেই সফটওয়্যারগুলো হচ্ছে কোলাবোরেটিভ সফটওয়্যার অথবা কোলাবোরেটিভ টুল। লক্ষ্য একটা, আর এটাতে এই লক্ষ্য অর্জনে কাজ করবে 2 অথবা তার অধিক লোক। যেমন আমাদের কনফারেন্স, জুম মিটিং বা গুগল মিটের মিটিং, এই ধরনের মিটিং, অনলাইন ক্লাস। এই ক্লাসে যে সমস্ত সফটওয়্যার ব্যবহার হয় সব সফটওয়্যারই কোলাবোরেটিভ সফটওয়্যার, অথবা এগুলোকে আমরা কোলাবোরেটিভ টুলও বলতে পারি। রাইট, সহযোগিতা করবে, সমন্বয় ঘটাইলো। আচ্ছা আমরা 9th কোশ্চেনে যাব। শ্রেণী কার্যক্রমে ব্যবহৃত কোলাবোরেটিভ টুলস এর 3টি ধরন উল্লেখ করতে হবে। ধরন উল্লেখ করতে হবে, 3টা ধরন। অনেক ধরন আছে, আমি 3টা বলেছি এই জন্য যে আমার এই ক্লাসের যে অবজেক্টিভ পরপর 3টা সেশন আমি যে পর্যন্ত যেতে চাই সেই পদ্ধতিতে কাজ করার জন্য আমি এইভাবে সাজিয়েছি। স্যারকে ধন্যবাদ, উনি ভালো ট্রাই করেছেন। আর কি কিছু বলবেন কি? আচ্ছা আমরা আমাদের স্ক্রিন কি বলে সেটা একটু দেখে নিই। 1 অনলাইন ক্লাস প্ল্যাটফর্ম, 2 অনলাইন অ্যাসেসমেন্ট টুল, 3 এলএমএস অথবা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এই 3টা বিষয়কে আমি কাজ করতে চাই, আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে চাই। এর বাইরে আরো অনেক আছে, যেমনটা আপনারা অনেকক্ষণ আগে বলতেছিলেন যে লাইভ লাইভ লাইভ, এটা কি অনলাইন কিনা? লাইভ স্ট্রিমিং যেটাকে বলে, লাইভ
ব্রডকাস্টিং যাকে বলে আমরা কিছুটা ক্লাস করবো, কিন্তু সেটা আমরা খুব বেশি ইলাবোরেট করবো না। আমরা 10th কোশ্চেনে যাব। 5টি অনলাইন ক্লাস প্ল্যাটফর্মের নাম উল্লেখ করতে। আমরা কিন্তু একটু আগে 3টা ধরন জেনেছি, এর মধ্যে একটা ধরন ছিল অনলাইন ক্লাসের প্ল্যাটফর্ম, তাই না? আর এখন আমরা সেই প্ল্যাটফর্মের অনলাইন ক্লাস প্ল্যাটফর্মের 5টি নাম উদাহরণ উল্লেখ করতে চাই, জানতে চাই। জুম, রাইট। গুগল মিট, গুড। গুগল ক্লাসরুম, গুগল মিট একই প্ল্যাটফর্ম। ফেসবুক রুম, এটাকে মিটও বলা যায়। ফেসবুক রুম আর মেসেঞ্জার রুম আর ফেসবুক রুম সেম প্ল্যাটফর্ম, ভিন্ন নাম, ভিন্ন জায়গা থেকে ইউজ করা যায়। ভেরি নাইস। আরেকটা এক্সাম্পল আসছে স্কাইপ। যদিও স্কাইপে অনেক লিমিটেশন আছে ক্লাসরুম ব্যবহারের জন্য। হোয়াটসঅ্যাপ এটা একটা এক্সাম্পল হতে পারে, যদিও এখানে অনেক লিমিটেশন আছে। আমাদের ক্লাসরুমের যে পারপাস গুলা, ক্লাসরুমের যে অ্যাক্টিভিটিস গুলা, ফিচার গুলা থেকে থাকে, এগুলো আমরা এই হোয়াটসঅ্যাপ অথবা স্কাইপ দিয়ে পুরো কভার করতে পারি না, কিন্তু ক্লাসে এটা ইউজ করা যায়, প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করা যায়। ধন্যবাদ যারা অ্যান্সার করেছেন। আমরা আমাদের এই প্রেজেন্টেশনে অ্যান্সারটার সাথে মিলিয়ে নিই। অসাধারণ ভাবে আপনারা এগুলো বেশিরভাগ বলে ফেলছেন। জুম, গুগল মিট, ফেসবুক রুম, সিসকো ওয়েবএক্স, ক্লাউড টক। সারা ওয়ার্ল্ডে যত প্ল্যাটফর্ম, ক্লাসরুম প্ল্যাটফর্ম ইউজ হচ্ছে, তার মধ্যে এই 5টা হচ্ছে টপ মোস্ট 5। যদিও সিসকো ওয়েবএক্স আমি 4th দেখেছি। আমাদের এই দেশে যেহেতু ফ্রি আমরা ইউজ করি, যার জন্য আমি আমাদের দেশে প্রেক্ষাপট এভাবে প্রেসিডেন্স করেছি, অগ্রাধিকার দিয়েছি, প্রায়োরিটি দিয়েছি। ওয়ার্ল্ড পার্সপেক্টিভে সিসকো ওয়েবএক্স এটা অসাধারণ। অনেকগুলো ইস্যু এখানে বিবেচ্য। আমরা সামনে কয়েকটা স্ক্রিন দেখলে এটা কেন এত ভালো সেটা আমরা বুঝতে পারবো। আমরা পরবর্তী কোশ্চেনে যেতে চাই। অনলাইন ক্লাস প্ল্যাটফর্মের 5টি ফিচার উল্লেখ করুন। এখনই কিছু বোঝা যাবে, এই ফিচার বুঝলে আমরা বুঝতে পারবো ওই 5টার মধ্যে কোনটা ভালো, কেন ভালো। আর পৃথিবীতে কোনো জায়গা থেকে এটা যুক্ত হওয়া একটা বড় সুবিধা। ভেরি নাইস। দ্রুত ফিডব্যাক পাওয়া যায়, একেবারে ইমিডিয়েট ফিডব্যাক, অসাধারণ। আর কেউ কিছু বলবেন? আমরা আমাদের স্ক্রিন কি বল আমরা একটু দেখে নিই। আপনারা যেগুলো বলেছেন এই সবগুলাই ফিচারের অন্তর্ভুক্ত। আর আমরা যখন কোনো প্ল্যাটফর্ম নির্বাচন করব, বাছাই করব, তখন কোন ফিচারগুলোকে আমরা বিবেচনায় নিব, এমন 5টা ফিচার আমরা এখানে নিয়ে আসছি। এক, মিটিং ডিউরেশন। একটা মিটিং, একটা ক্লাসের কন্টিনিউ ফ্রি আমরা ব্যবহার করছি, ফ্রি আমাকে কতটুকু ব্যবহার করতে দিচ্ছে। যেটা বেশি সময় দিবে সেটা আমার জন্য বেশি ফেভারেবল হবে। সেকেন্ড ফিচার হচ্ছে পার্টিসিপেন্ট। একসাথে কত পার্টিসিপেন্ট যুক্ত হতে পারবে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। শেয়ারিং, রিসোর্স শেয়ারিং এর একটা অনলাইন ক্লাসের মেইন অবজেক্টিভ হচ্ছে রিসোর্স শেয়ার করা। আপনারা জানেন বিভিন্ন ধরনের রিসোর্স আমাদের চারপাশে রয়েছে, এর মধ্যে বেস্ট রিসোর্স হচ্ছে আমরা টিচার, হিউম্যান রিসোর্স, রাইট? এই যে হিউম্যান রিসোর্স, তার স্কিল নলেজ শেয়ার করা, পাশাপাশি ওনার তৈরি অনেক রিসোর্স হতে পারে, জব শিট, স্পেসিফিকেশন শিট, ইনস্ট্রাকশন শিট, অথবা অন্য কিছু, অন্য কোনো প্রেজেন্টেশন হতে পারে, সফটওয়্যার হতে পারে, এগুলো শেয়ার। এই শেয়ারিং ফ্যাসিলিটি কোন প্ল্যাটফর্ম কত বেশি দিচ্ছে, কত ইজিলি দিচ্ছে, কত রোবাস্টনেস বিবেচনায় আমরা সিলেক্ট করতে পারবো কোন প্ল্যাটফর্মটা আমাদের জন্য উপযুক্ত হবে। স্যার, এখানে ইম্পর্টেন্ট ইস্যুটা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি কোন একটা প্ল্যাটফর্মে দক্ষতা অর্জন করবেন, এটা খুব প্রয়োজন। আপনি স্কিপ করতে চাইলে রফিক স্যারের মতো 2-1 জন ছাড়া কেউ স্কিপ করতে পারবে না, চাইলেও পারবে না। এটা শুধু এই প্যান্ডেমিক সিচুয়েশনেই এমন না। আপনারা যদি যদি সুযোগ হয়, সময় যদি আমি কুলাতে পারি, আমি আপনাদের 2-একটা প্ল্যাটফর্মে ঢুকে দেখাবো যে মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
এই ধরনের প্ল্যাটফর্ম গুলা আজ থেকে 5 বছর চলছে, 5 বছর আগে থেকে ব্যবহার করছে। যদিও আপনি দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড সিবিএসই, আইএলও নানা প্রোগ্রামে আপনি যদি যোগ করেন, দেখবেন তারা বলবো এগুলো আমাদের জন্য নতুন 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 শুনতে আপনার কান জ্বালাপালা হয়ে যাবে। এক একজন এক একভাবে অ্যাপ্রোচ করবে, কিন্তু মানিকগঞ্জ টিএসসি 5 বছর আগে আছে। 5 বছর আগে থেকে আমরা এই ইয়েগুলো মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ব্যবহার করছি। আমরা দেখবো এই সময় এভিডেন্স গুলো আমরা দেখবো। আর আমি যদি আমরা এই ফিচার গুলোর মধ্যে শেয়ারিং নিয়ে কথা বলছিলাম। বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ারের সুবিধার উপর ভিত্তি করে আমরা প্ল্যাটফর্ম নির্বাচন করতে পারি। 4 নাম্বার যে ফিচার সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। অনলাইন ক্লাস হচ্ছে কিন্তু আমার অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আমরা জটিলতায় পড়ে যাই। প্রায় আমি যতগুলা ব্যবহার করেছি এর মধ্যে 2টাতে অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করা যায়, কিন্তু সেখানে কিছু নিজের কাজ করে নিতে হয়। আমরা সামনের ফিচারগুলো ডেসক্রাইব করতে যে এই বিষয়টাও ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। ক্যালেন্ডার ইন্টিগ্রেশন। ক্যালেন্ডার ইন্টিগ্রেশন হচ্ছে আমরা যে কোনো সময় মিটিং কল করতে পারি, কিন্তু যদি আমার এমন অবস্থা থাকে যে সামনে 1 মাস অথবা 1 বছরের ক্লাসের রুটিন আমার আগে থেকে ডিফাইন করা আছে, কখন কোন ক্লাস সব নিশ্চিত আছে, আমি ওই সময়ে ওই ডেটের ক্লাসগুলোকে আগে শিডিউলে দিয়ে রাখবো। এই ক্যালেন্ডার ব্যবহার করি। দিয়ে রাখলে কোনো কারণে আমি ক্লাসে 5 মিনিট পরে আসি, যেমন এখন ঘটছে স্টুডেন্ট, যদি এটা শিডিউল করে রাখতাম আমি গতকালকে, তাহলে যেটা করতো ওরা ক্লাসে ঢুকে যেত, আমি ক্লাসে থাকতাম না কিন্তু ক্লাসে ঢুকতে যেত। আমি চাইলে একটা স্ক্রিন দিয়ে রাখতে পারতাম, ক্লাস সংক্রান্ত একটা নোটিশ দিয়ে রাখতে পারতাম। এটা চাপের কারণে আমার মাথায় ছিল না এই কন্টেন্ট রেডি করতে যে। এভাবে আমরা ক্যালেন্ডার ইন্টিগ্রেশন সুবিধা ফিচারকে ব্যবহার করে পরবর্তী ক্লাসগুলোকে আমরা আগেই শিডিউল করে রাখতে পারি। আমরা এ পর্যন্ত এই 11টা প্রশ্ন এবং উত্তর আলোচনা করেছি। আমরা ইতিমধ্যে সবাই জেনেছি, বুঝেছি। আপনাদের কাছ থেকে আসলে আমি আপনাদের পয়েন্টগুলো আমাকে অনেক কিছু ভাবতে উদ্বুদ্ধ করে, সহায়তা করে। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কি? আমরা সামনে আগাতে চাই প্রশ্ন না থাকলে। প্রশ্ন 12, জুম এবং গুগল মিট এর ফিচার সমূহের তুলনা করুন। আমরা 5টা ফিচার সম্পর্কে জেনেছি আগের স্ক্রিনে, আর এখন আমাদের দেশে বহুল ব্যবহৃত কয়েকটার মধ্যে এই 2টা হচ্ছে শীর্ষে, জুম এবং গুগল মিট। এর ফিচার মধ্যে তুলনামূলক তথ্য উপস্থাপন করতে হবে। যেমন 5টা আমরা এক্সাম্পল উদাহরণ করেছি যে ডিউরেশন। আমি যদি জানি তাহলে আমি বলবো জুমের ডিউরেশন এত, আমরা ফ্রি ভার্সন বিবেচনা করছি, জুমের ডিউরেশন এত আর গুগল মিটের ডিউরেশন এত। পার্টিসিপেন্ট, গুগলে পার্টিসিপেন্ট অ্যালাউ করে এত, আর গুগল মিটে করে এত। এভাবে শেয়ারিং, অ্যাটেন্ডেন্স, অন্যান্য যে ফিচারগুলো আমরা জেনেছি এগুলো সম্পর্কে তুলনামূলক চিত্র। কেউ কিছু বলতে চান? আপনি জুম মিটিংয়ে কতজন এটা বলছেন? একটা বলছেন। আমি আপনার কাছে অ্যানসার আশা করছি, প্রত্যাশা করছি। বিরতির পর সবাইকে আবার কাছে স্বাগত জানাই। আমরা জি জি স্যার, স্যার মানুয়ার স্যারের কোশ্চেনটা আমি যতটা নিতে পেরেছি, আমরা বিরতির জন্য এই রেকর্ডিং পজ করেছিলাম, পজ করেছি, স্টপ করলে 2টা হয়ে যেত আলাদা হয়ে। আচ্ছা, যদি আর 2টা আলাদা হয় তাহলে একসাথে করা, সেটা আমাদের সামনে সেশনগুলো হতে পারে, 2টা 3টা সেশন আছে। ঠিক আছে, আমরা 12তম কোশ্চেনই ছিলাম।
জুম এবং গুগল মিটিং এর ফিচার সমূহের তুলনা করুন। আমরা তুলনামূলক চিত্রটা একটু দেখে ফেলি। কারো কিছু বলার আছে কি? আমরা দেখে ফেলি। মিটিং ডিউরেশন দেখেন, জুমে হচ্ছে 40 মিনিট আর গুগল মিটে হচ্ছে 60 মিনিট। এটা হচ্ছে ফ্রি ভার্সনের আমরা বিবেচনা করছি। পার্টিসিপেন্ট জুমে হচ্ছে 100, গুগল মিটে হচ্ছে 100। কিন্তু এখানে জুম একটা অতিরিক্ত সুবিধা দিচ্ছে, সেটা হচ্ছে অ্যাড-অনস, মানে সফটওয়্যার ছোট ছোট পার্ট আছে যেগুলো অনলাইন ওরা দিয়ে থাকে, অ্যাড-অনস যুক্ত করে এটা 1000 পর্যন্ত পার্টিসিপেন্ট অ্যালাউ করে। তারপরে পার্টিসিপেন্ট বিবেচনায় জুম অনেক ভালো, আবার ফ্রি টাইম বিবেচনায় গুগল মিট অনেক ভালো। আমি কোনটা ইউজ করবো, আমরা কোনটা ইউজ করবো? ফেসবুক হচ্ছে 50 মিনিট, ফেসবুক 60 মিনিট। হ্যাঁ, ফেসবুক ওটাই আছে, মানে কিছু কিছু কন্ডিশন পূরণ হলে সেটা বেড়ে যায়। যেমন আপনার জুমে এই অ্যাড অন যোগ করা ছাড়াই চাইলে আমি বাড়াতে পারি, 100 পর্যন্ত আমি করতে পারি, 100 উপরে পর্যন্ত নিতে পারি। আগে 50 ছিল, এটা এখন 100 হয়েছে। এভাবেই অ্যাটেন্ডেন্স সরাসরি দুটো একটা নেয় না, জুম এবং গুগল মিটে অ্যাটেন্ডেন্স সরাসরি একটা করা যায় না। কিন্তু আমরা যদি সেটাতে প্লাগ ইন একটা যোগ করে দিই, তাইলে এটা অ্যাটেন্ডেন্স সরাসরি আমরা আলাদা নেওয়া লাগবে না। মিটিং এ চলাকালীন অবস্থায় অথবা শেষে আমরা অ্যাটেন্ডেন্স পেতে পারি। অ্যাটেন্ডেন্সের আরো অ্যাডভান্টেজ কি অসাধারণ, আমাদের ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সের চেয়ে অনেক ইফেক্টিভ হতে পারে। একজন কখন ক্লাসে ঢুকলো সেই টাইমটা রেকর্ড থাকবে, কখন বেরিয়ে গেল সেটা থাকবে, মাঝে যদি ও বের হয়ে যায় সেটাও রেকর্ড থাকবে। আর এই বের হওয়াটা যদি ও নিজে লিভ করে সেটাও স্ট্যাটাস থাকবে, আর যদি অনলাইনের কারণে লিভ হয় সেটাও স্ট্যাটাস থাকবে। তার মানে অসাধারণ ইফেক্টিভ অ্যাটেন্ডেন্স হতে পারে। কিন্তু এগুলোর জন্য কিছু আমাদের কাজ করতে হবে। আমরা সামনে আগাই স্যার। 13তম কোশ্চেন হচ্ছে 5টি অনলাইন অ্যাসেসমেন্ট টুলের নাম উল্লেখ করুন। অ্যাসেসমেন্ট টুল, ক্লাস টেস্ট, কুইজ টেস্টের জন্য যে টুলগুলো, গুগল ফর্মস, কাহট, গুগল মিট অ্যাসেসমেন্টের ইয়ে নাই, ব্যবস্থা নাই। আচ্ছা, আমরা দেখি আমাদের স্ক্রিন কি বলে। কুইজিস, কাহট, মেন্টিমিটার, গুগল ফর্ম, গেম কিট, আরো অনেক আছে। এখান থেকে আমি টপ প্রায়োরিটি 5টাই করেছি। এর মধ্যে কুইজিস অসাধারণ কিছু ফিচারের জন্য আমি টপ মোস্টে রেখেছি। আবার গুগল ফর্মসের কিছু অসাধারণ সুবিধা আছে, কিন্তু সেখানে কিছু এক্সপার্টিস দরকার হয়, মানে ব্যক্তি এক্সপার্টিস ছাড়া সেই সুবিধাগুলো কাজে লাগানো যায় না, যার জন্য এটাকে আমি 4th নাম্বারে রেখেছি। আর উপরে 3টাতে রেডিমেড সবকিছু আছে, আমাকে খুব সামান্য কাজ করে অনেক সুবিধা আমরা পেতে পারি। আমরা একটু সামনে আগাই। কুইজের যেহেতু অনেক সুবিধা, অনলাইন অ্যাসেসমেন্ট টুলের 3টি ফিচার উল্লেখ করুন। আমরা পিছনে যে ফিচারগুলো দেখেছি, এই এগুলো দেখেছি, এর মধ্যে কমন ফিচারগুলো আমরা এখানে নিয়ে আসতে পারি। 3টা ফিচার। আপনারা কি কিছু বলতে চান? আমরা স্ক্রিনে যাব, আমরা স্ক্রিনে যাই। কোয়ান্টিটি অফ আইটেমস, মানে একটা টেস্টে কতগুলো আইটেম থাকবে, কোশ্চেন থাকবে, এটা একটা বিবেচ্য বিষয়। কোনটায় ফ্রি ভার্সনে সর্বোচ্চ 5টা আইটেম থাকবে, 5টা কোশ্চেন থাকবে, কোনটায় সর্বোচ্চ 10টা, কোনটায় সর্বোচ্চ 20টা, আর কোনটায় আনলিমিটেড। সেক্ষেত্রে আমার যদি এখানে লিমিটেড থাকে, আমি যে কার্যক্রম ব্যবহার করি লিমিট থাকে, তাহলে আমরা এটা কম বিবেচনা করে অন্যান্য ফিচার দেখব। অ্যাকাউন্টস, স্টুডেন্ট অ্যাকাউন্টস, এখানে তৃতীয়টা হচ্ছে পার্টিসিপেন্ট। এই দুইটা বিষয় একটু আমি আলাদা করে ফেলি, পরে প্রত্যেকটা নিয়ে আলাদা করে কথা বলি। এই যে স্টুডেন্ট অ্যাকাউন্টস আর পার্টিসিপেন্ট, এই দুইটার মধ্যে ভিন্নতা আছে। একজন টিচার যে কোনো একটা প্ল্যাটফর্ম, এই টুলগুলোতে একজন টিচার সর্বোচ্চ কতজন স্টুডেন্ট হ্যান্ডেল করবে, এটা হচ্ছে অ্যাকাউন্টস। আমি অ্যাজ এ টিচার 6টা চ্যানেল তৈরি করেছি। একটা আমি একাধিক ব্যবহার করি, যে যখন যেটা প্রয়োজন সেটা উপযুক্ত সেটা আমি ব্যবহার করি। একটা টুলসে আমি 6টা চ্যানেল তৈরি করলাম। একটা চ্যানেলে হচ্ছে 12 ক্লাস, আরেকটা চ্যানেলে একাদশ, আরেকটাতে 10 ফার্স্ট শিফট, আরেকটা 10 সেকেন্ড শিফট, আরেকটা 9 ফার্স্ট শিফট, আরেকটা 10 সেকেন্ড শিফট। এখন যখনই আমি কোনো, এটা আমার মূল্যায়ন এবং অন্যান্য কাজে রিপোর্টিং ফিডব্যাক খুব সুবিধা হয়, যখন যে ক্লাস ওই চ্যানেলটা আমি অন করে দিই। আর প্রত্যেকটা চ্যানেলে আমি চাইলে যে কোনো একটা সর্বোচ্চ, এখানে বলা আছে ওই
অ্যাকাউন্টস কুইজে সর্বোচ্চ 500 পর্যন্ত, যত আমার মনে পড়ে 500 পর্যন্ত অ্যাকাউন্টস আমরা সম্ভব না, অ্যাকাউন্টস আনলিমিটেড। আর পার্টিসিপেন্ট হচ্ছে এই মুহূর্তে কারা অনলাইন টেস্টে অংশগ্রহণ করছে, যুক্ত হচ্ছে, এই যুক্ত হওয়ার সংখ্যা সর্বোচ্চ কত, এটা কুইজে হচ্ছে 500, যত আমার মনে করি। আমরা স্ক্রিনে দেখবো, তথ্যটা দেখবো। আমরা সামনে আগাই। আমরা কি অ্যাকাউন্ট এবং পার্টিসিপেন্ট দুটো কি আলাদা করতে পেরেছি? মানে ও রেজিস্টার্ড হইলো, আমার ক্লাসেও রেজিস্টার্ড হইলো, অন্তর্ভুক্ত হইলো, এটা হচ্ছে অ্যাকাউন্ট। কোন একটা আমি এক্সাম রান করেছি, ওই পরীক্ষা অংশগ্রহণ করলো 40 জন স্টুডেন্ট, 40 জন অংশগ্রহণ নাও করতে পারে, কজন করলে এটা হলো পার্টিসিপেন্ট, কিন্তু 40 জনই আমার অ্যাকাউন্টে আছে, আমার চ্যানেলে আছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট। আচ্ছা, এবার আমরা সামনে আগাই। কুইজের ফিচার সমূহ উল্লেখ করব। কুইজ যেহেতু টপ মোস্ট, এটা ফিচারগুলো আমরা একটু দেখি। কোয়ান্টিটি অফ আইটেমের সীমা নাই, কত প্রশ্ন আমি দিব, আইটেমের সীমা নাই। মেন্টিমিটার তৃতীয়টা ছিল, এটা সর্বোচ্চ করা যায় ফ্রি ভার্সনে 5টা আইটেম দেওয়া যায়, তাহলে সর্বোচ্চ দেওয়া যায় 20টা। আর কুইজে কোশ্চেন আনলিমিটেড, যদি প্রশ্নের সংখ্যা আমার বিবেচ্য হয় তাহলে আমি অবশ্যই কুইজ ব্যবহার করবো। আচ্ছা, অ্যাকাউন্টস 500 জন স্টুডেন্ট নিয়ে আমি আমার কার্যক্রম চালাতে পারবো, কিন্তু সর্বোচ্চ পার্টিসিপেন্ট একসাথে থাকবে 100 জন। আমাদের এই ধরনের প্রতিষ্ঠানে সব পারপাস কুইজ দিয়ে সার্ভ করে দেয়। মানে এই যে যারা এখন অ্যাকাউন্টে আমার আছে, যে কোনো সময় চাইলে যে কোনো ক্লাসকে আর্কাইভে পাঠিয়ে দিতে পারবে, থাকবে ওরা। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে অ্যানুয়াল হচ্ছে আমাদের, এখনকার 9 10 এ চলে গেল, নতুন 9 ঢুকলো, এখনকার 12 আউট হয়ে গেল। 12 এর কি অবস্থা হবে? 12 এর আর্কাইভে, আর 10 কে প্রমোট করলেই 11 হয়ে যাবে, 9 কে প্রমোট করলেই আর্কাইভে যেটা যাবে সেটা এখানে কাউন্ট হবে না, রেকর্ড থাকবে, কিন্তু আর কোনো কার্যক্রম অংশগ্রহণ করতে পারবে না। আচ্ছা স্যার, কি ক্লিয়ার স্যারটা? পার্টিসিপেন্ট যদি 500 জনের বেশি করতে চান তাহলে অন্য প্ল্যাটফর্মে যাওয়া লাগবে। না, পার্টিসিপেন্ট সর্বোচ্চ 100 জন হতে হবে। আমাদের যেহেতু ক্লাসগুলোতে সর্বোচ্চ হচ্ছে 50 জন স্টুডেন্ট, তাহলে আমাদের জন্য এগুলো সুইট, আমাদের এই ধরনের অর্গানাইজেশনের জন্য এটা সুইট। ফ্রি ভার্সন হচ্ছে অনলাইনে আমরা যখনই লগ ইন করি, সাইন আপ করি, আমার নিজের টিচার হিসেবে অ্যাকাউন্ট তৈরি করি, এই অ্যাকাউন্টটা বেসিক হিসেবে ফ্রি আমাকে দেয়, এই ইয়েগুলো টুলগুলো, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। কিন্তু যদি আমি স্যার যেটা বলছি, প্রশ্ন করছিল যে 100 জনের উপরে গেলে কি হবে, যদি আমার এর উপরে যেতে তাহলে আমাকে হয় পে করা লাগবে অথবা অন্য প্ল্যাটফর্মে যাওয়া লাগবে। তখন আপনি ওইটা চেক করতে গেলে আপনি বলবেন আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, রাইট ডলার টাকা নেবেন, রাইট, সাথে সাথে আপনার স্ক্রিন আসবে। তো কোয়ান্টিটি যখন আমরা এটা লিমিট ক্রস করব, আমরা 16তম প্রশ্নে যাই। 5টি এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের নাম উল্লেখ করে, যদিও আমরা এগুলো নিয়ে খুব বেশি জানি না, দুই একজন কিছু ধারণা রাখে। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সারা ওয়ার্ল্ডে ব্যাপক ব্যবহার হচ্ছে, আমাদেরও বাধ্যতামূলক ব্যবহার করা লাগে। গভর্নমেন্ট বিবেচনা নিতে শুরু করেছে, আর এলএমএস গুলোর মধ্যে অনেক ইজিয়ার এলএমএস আছে। 5 বছর যাবত আমরা মানিকগঞ্জ টিএসসি তে এলএমএস ব্যবহার করছি। আমার 2টা এলএমএস সম্পর্কে ভালো ধারণা আছে, একটা সম্পর্কে অনেক ভালো ধারণা আছে, আর একটা মিডিয়াম ক্যাটাগরি, আর একটু ধারণা আছে 2-3টা। আচ্ছা, আমরা 5টা এলএমএস এর নাম জানি। গুগল ক্লাসরুম অনেকে জানি আমরা, তাই না? এই এক সাধারণ রেডি প্রোডাক্ট, মানে আমি আমার ঢুকবো অ্যাকাউন্টে, একবার ঢুকবো গুগল আমি খুব বেশি এফোর্ট দেওয়া ছাড়া রেডি সব কি পাবো, ফিচার পাবো, এখানে যা যা করা যায় একটু ধারণা নেই। এতক্ষণ আমরা যা যা জেনেছি, এই যে ক্লাস নেওয়া, অনলাইন ক্লাস, অ্যাসেসমেন্ট, অন্যান্য নানা ধরনের উপাদান আমরা ব্যবহার করেছি, কিছু শেয়ারিং, কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া, একটা ক্লাসে যত রকমের কার্যক্রম, সব ধরনের ম্যাটেরিয়াল এখানে ম্যানেজ করা যায়। আমি অ্যাসেসমেন্ট দিয়ে রাখলাম 3 দিন সময়, 3 দিনের মধ্যে কাজ করা লাগবে, 3 দিনের পার হয়ে যায় অডিট করে দেবে। আর অটো সেখানে, যদি আমি চাই অটো অ্যাসেসমেন্ট করবো, অটো অ্যাসেসমেন্ট, যদি চাই আমি নিজে দেখে অ্যাসেসমেন্ট করবো, আমি নিজে করতে পারবো। মানে টিচার এর উপরে এটা ডিপেন্ড করবে, টিচারের যে রাইট। আমরা মূল্যায়নের শীটও দেখবো ইনশাআল্লাহ গুগল দিয়ে। আচ্ছা, আর মুডুল, এটাতে কিছু এক্সপার্টিস থাকা লাগবে, মানে আইটি ব্যাকগ্রাউন্ড যাদের আছে তারা ভালো করবে, অন্যরা করতে পারবে, কিন্তু স্টাডি বেশি করা লাগবে।
মডিউলও চাইলে আমরা নিতে পারি। আর বাকি যেগুলো আছে এর মধ্যে ফিফ যেটা অ্যাডোবি ক্যাপটিভেট প্রাইম যেটা, এটা অন্যান্য সফটওয়্যারের মতো, কিন্তু এটা ফ্রি পাওয়া যায় না বলে ফিফতে রাখছে। যদি কোনো প্রতিষ্ঠান পে করে, এটাও খুব সুন্দর সহজ সফটওয়্যার। তো এরকম নাম হলো কেন? অ্যাবোট ক্যাপটিভ প্রাইম। অ্যাডোবি হচ্ছে একটা ব্র্যান্ড কোম্পানি। মানে অ্যাবোট আমরা তো জানি অ্যাবোট হলো হোম, ক্যাপটিভ। আমি তো ভুল করছি, অ্যাডোবি না কিন্তু অ্যাডোবি ক্যাপটিভেট প্রাইম হচ্ছে একটা ভাষণ। অ্যাডোবি ক্যাপটিভেট নামে আলাদা সফটওয়্যার পাওয়া যায়। ও ক্যাপটিভ না ক্যাপটিভেট, সফটওয়্যার আছে। ওই যে আপনি যে প্রাইম না থাকলে ওইটা এডিটিং সফটওয়্যার। এডিটিং মানে ওটা হচ্ছে লাইভ স্ট্রিম, এডিট করা যায়, লাইভ স্ট্রিম করা যায়। মানব সারা জানেন স্যার দুইজনে ওইটা যে এটা করেছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ সেটা ওই ক্যাটাগরি মানে এই মডুল যেটা, মডুল আর আপনার ওইটা আর বিটনমি প্রায় কাছাকাছি। আপনাদের একটা বিটনমি দিয়ে করা, আপনারা যে ট্রেনিং নিয়েছেন, আমি আপনার সাথে কাজ করলাম যে বিটনমি দিয়ে করা। আচ্ছা স্যার, আমরা বাইরের যদি বেশি ব্যাখ্যায় চলে যায় তাহলে আমাদের গন্তব্য বোঝানো কঠিন হয়ে যাবে। এখানের মধ্যে আমরা গুগল ক্লাসরুম আমাদের এই ইনস্টিটিউটে ব্যবহার করতে পারি সবাই শর্ট ট্রেনিং এর মাধ্যমে। আজকে আমরা হয়তো কিছু ধারণা দিতে পারি, সুযোগ হয় শর্ট ট্রেনিং এর সম্ভব। সামনে আগে আমরা 18 অনলাইন ক্লাসের 3টি সুবিধা উল্লেখ করা। আমার মনে হয় আপনারা অনেক সুবিধা বলতে পারবেন, তাই না? ইম্পর্টেন্স বিবেচনায় 3টা যদি কেউ বলতে চান, 3টা সুবিধা। আগের ধারণা, আজকে তো আমরা কিছু নতুন ধারণা একে অন্যের সাথে শেয়ার করেছি। মানে যে কোনো জায়গায় ক্লাসে অ্যাটেন্ড করা যায়, মজা খুব। অ্যাসেসমেন্ট আপনারই হয়, ইমিডিয়েট ফিডব্যাক পাওয়া যায়, অসাধারণ অসাধারণ। আমি চাইলে অসাধারণ অসাধারণ, একেবারে আপনারা যা বলছেন এগুলো আসলে খুব ইম্পর্টেন্ট গুলোর মধ্যে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বললে মানে আমাদের রফিক স্যার বলতে চান নাকি? আচ্ছা এই জায়গাটা বলবেন না রফিক স্যার, ঠিক আছে, আমরা স্ক্রিন কি বলে দেখি। রফিক স্যারের জন্য একটা হাততালি। আচ্ছা আমরা দেখি স্ক্রিন কি বলে। আপনারা যা বলছেন প্রায় সবই এই 3টার মধ্যে ঢুকে যায়। স্যার যদি একটু স্ক্রিনে দিকে তাকান, যা যা আমরা বলছি সবই এখানে ঢুকে যায়। রিসোর্স সমূহের সঠিক ব্যবহার, সহজ ডকুমেন্টেশন, অসাধারণ একটা ইস্যু। ডকুমেন্টেশন টিচারদের কত এফোর্ট দিতে হয়, আর এখানে খুব ইজি, ফলে টিচিং ইজি হয়ে যায়। কারণ হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। এই 3টা যদি ঠিক থাকে তাহলে আর কিছু লাগে না। আমরা সামনে আগে 18 নম্বর হাইব্রিড ক্লাস, হাইব্রিড বেগুন, হাইব্রিড সিম, হাইব্রিড শশা, একেবারে হাইব্রিড ভর্তি। অন্য হাইব্রিডের সমস্যা আছে কিন্তু এই হাইব্রিডের কোনো সমস্যা নেই, এটা অসাধারণ। স্যার একটু বলেন হাইব্রিড ক্লাস কি? এই যে স্যার স্যার এই প্রশ্নের অ্যানসার স্যারের কাছে আরেকবার আমরা নিব। জাকির স্যারের কাছে 2টা, এই স্যারের কাছে একটা, আর আমি একটা। আচ্ছা স্যারের যে ইস্যুটা বলছে আমরা একটু বুঝে ফেলি, আবার স্যার এখানে আসবে। হাইব্রিড ক্লাস বলতে কি বোঝায়, আমরা স্ক্রিন কি বলে দেখি। আপনারা কেউ কিছু বলতে চান? আচ্ছা আমরা স্ক্রিনে দেখি। কনভেনশনাল ক্লাস এবং অনলাইন ক্লাসের সমন্বিত রূপকে হাইব্রিড ক্লাস বলে। কনভেনশনাল ক্লাসও থাকবে, মানে কনভেনশনাল ক্লাসের ফ্যাসিলিটি আমরা নিব, পাশাপাশি অনলাইন ক্লাসের ফ্যাসিলিটি নিব আমরা কিন্তু। আচ্ছা পরের পার্টটা দেখি। এতে সরাসরি শিক্ষকের সাথে শিক্ষার্থীর উপস্থিতির পাশাপাশি পৃথিবীর যে কোনো স্থান হতে যে কোনো শিক্ষার্থী যুক্ত হতে পারে। আমার মনে হয় স্যার এসে গেছে, স্যারের তাই না? হাবিব স্যারের স্যার এসে গেছে না? ওই যে লিমিটেশন, সবাইকে অন্তর্ভুক্ত করা যায় না, কিন্তু এখানে সবাইকে অন্তর্ভুক্ত সুযোগ রাখা হয়েছে। কেউ যদি অসুস্থতার কারণে মেডিকেলে পড়ে থাকে সেও চাইলে অনলাইনে যুক্ত হতে পারবে। হাইব্রিড ক্লাস মানে হচ্ছে সবার জন্য ওপেন, ফিজিক্যালি যারা থাকবে তারাও পাবে, আবার ওয়ারলেস যে কেউ করতে পারবে। আমরা কিন্তু এখন অনলাইন ক্লাসে যাই না, আমরা কিন্তু হাইব্রিড ক্লাসেও যাই, আমরা কিন্তু কনভেনশনাল ক্লাসে যাই। স্যার জাকির স্যার যে অ্যানসার করেছে, আসলে পুরো ক্লাস যদি আমরা বিবেচনায় নেই শুরু থেকে পর্যন্ত আমরা যা জেনেছি, তাহলে অবশ্যই আমরা হাইব্রিড ক্লাসে আছি। যদি এই প্রশ্নটা সামনে আমার ছিল, অবশ্যই আমরা হাইব্রিড ক্লাস করছি। হাইব্রিড ক্লাস করছি কারণ আপনি খেয়াল করে দেখেন, আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে রেকর্ডিং এর সুবিধা দিচ্ছি, আপনার কনভারসেশন পাশাপাশি। আমি আসলে একটু বঞ্চিত হয়ে গেছি, প্রিন্সিপাল স্যার নিষেধ করলো ছেলেদের, আমি ছেলেদের সাথে প্রিপেয়ার ছিলাম 15 মিনিটের জন্য ওদের যুক্ত করবো। যুক্ত করলে হয়তো কি এটা রিয়েল একটা আইডিয়াল হাইব্রিড ক্লাস হয়ে যেত। ওরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হতো, ওদের ক্লাসে আবার আপনারা আপনাদেরকে ডেমনস্ট্রেশন করা হয়ে যেত। সেটা আলাদা রেকর্ড থাকলে সেটা আমি অনলাইন দিয়ে দিলাম, আপনারা দেখে দেখে
আপনাদের যাদের প্রয়োজন ওই ক্লাসটা করে নিতে পারতেন। তাও এটা আমাদের হাইব্রিড ক্লাসের একটা এক্সাম্পল হতে পারে। আমরা 19তম প্রশ্নের দিকে যাই। ভিডিও ক্লাস প্রস্তুতির 5টি প্ল্যাটফর্ম উল্লেখ করুন। আপনারা ইতিমধ্যে জানেন, শিডিউল পেয়েছেন। আমাদের মানোয়ার স্যারের আলহামদুলিল্লাহ এই জায়গাটা এক্সপার্টিস আছে ভিডিও ক্লাস। উনি ভিডিও ক্লাস নেবেন, আমরা আগে ওনাকে একটু সাপ্লিমেন্ট দিয়ে দিচ্ছি এখানে যে ভিডিও ক্লাস প্রস্তুতির 5টি প্ল্যাটফর্ম এর নাম আমরা জানি। মানোয়ার স্যার দু একটা নাম বলবেন কি? মানে উনি কোন সফটওয়্যার ব্যবহার করবেন, কোন কোন সফটওয়্যার ব্যবহার করবেন? ক্যাম্পেশিয়া একটা সফটওয়্যার আছে, ক্যাম্পেশিয়া, তারপরে ওবিএস, ওবিএস, ওবিএস ওপেন ব্রডকাস্টিং সফটওয়্যার, বেন্ডিকা বেন্ডিকা আছে, ক্রিয়েট ভিডিও। আচ্ছা, আমরা মানোয়ার স্যারের কাছে আসলে অনেকগুলা ইনফরমেশন পেয়েছি, কিছু ইনফরমেশন এর সাথে মিলে যাবে। ফ্রি ক্যাম ভেরি ইজি, যেমন নামে ফ্রি, ব্যবহার ইজি। ফ্রি ক্যাম ডিবার অসাধারণ। আর এই দুইটার একটা বিশেষত্ব হচ্ছে সব টিচারের জন্য ইজি, যেহেতু খুব উপযুক্ত, স্ক্রিন ক্যাপচার করে। মানে যে কোনো সময় আপনি যে কোনো কাজ করছেন সেটার স্ক্রিনটাই আপনি রেকর্ড দিতে পারেন, স্ক্রিনে যা করছেন সেটা রেকর্ড করতে পারেন। আরো কিছু সুবিধা, এর মধ্যে বিশেষ সুবিধা হচ্ছে এটা। এর বাইরে মানোয়ার স্যার যেমন বলছিলেন ওবিএস স্টুডিও, এক্সপ্লিটার, ওপেন সোর্স, আরো অনেক সফটওয়্যার আছে। এই সফটওয়্যার গুলোর মধ্যে শেষ তিনটার আরো একটা বিশেষ পরিচিতি আছে, আমরা পরে প্রশ্নে যাই স্যার। এই সেশনের এটা শেষ প্রশ্ন হতে পারে 20 নাম্বার। লাইভ ব্রডকাস্ট এর 5টি প্ল্যাটফর্ম উল্লেখ করুন। ফেসবুক লাইভ, অসাধারণ। ওবিএস ওবিএস অসাধারণ। আচ্ছা, আমরা দেখি আমাদের স্ক্রিন কি বলে। ইউটিউব, ফেসবুক, ওবিএস স্টুডিও, এক্সপ্লিটার, ভিমিক্স। এই যে 5টি প্ল্যাটফর্ম লাইভ ব্রডকাস্ট সম্পর্কে আপনার কেউ কিছু ধারণা দিতে পারেন আমাকে, এটা কি? এই যে এখন ক্লাসে নেটের থেকে বাসায় ছাত্ররা দেখতে পাবে, যে কোনো দেখতে পাবেন। আচ্ছা, ব্রডকাস্ট এটা একটু আমি আমার উপস্থাপনাটা সেই ব্রডকাস্ট হচ্ছে কোনো একটা পয়েন্ট থেকে, কোনো এক ব্যক্তি, কোনো একটা ডিভাইস থেকে কোনো একটা সিগন্যাল সম্প্রচার করা, ছেড়ে দেওয়া, আর অনেক ডিভাইস থেকে এটা রিসিভ করার ব্যবস্থা করা। যদি কোনো একটা সিগন্যাল একটা পয়েন্ট থেকে ছেড়ে দেওয়া হয় আর অনেক পয়েন্ট থেকে রিসিভ করা যায়, এই ব্যবস্থার নাম হচ্ছে ব্রডকাস্ট। লাইভ ব্রডকাস্ট মানে এই ব্রডকাস্টটা আগে রেকর্ড ছিল, ছেড়ে দিলাম, এটা লাইভ ব্রডকাস্ট না। তাইলে আমরা যখন আমরা বলি কোন একটা ভিডিও তৈরি করে অনলাইনে দিলাম আর আমরা বলি অনলাইন ক্লাস, তার মানে আমরা এখানে সঠিক করছি না, সেটা অনলাইন ক্লাস না। আগে ভিডিও করে রেখেছি, অনলাইনে ছেড়ে দিয়েছি, এটা অনলাইন ক্লাস না। আরো একটা প্রেক্ষাপট আসে, আমি একটা ইউটিউবে লাইভ ক্লাস নিচ্ছি, লাইভ করছি, ফেসবুকে লাইভ করছি, অথবা ওবিএস অথবা অন্য কোনো এক্সপ্লিটার অথবা অন্য কিছু লাইভ করছি, এটাও কিন্তু অনলাইন ক্লাসের সব শর্ত পূরণ করে না। অনলাইন ক্লাসের সব শর্ত পূরণ করে না, ম্যাক্সিমাম পূরণ করে ফেলে, যার জন্য কখনো কখনো আমরা এটা অনলাইন ক্লাস করলেও কেউ ভুল ধরবে না। এটা হচ্ছে লাইভ ব্রডকাস্ট। অনলাইন ক্লাসের শর্ত যদি এটা হয় যে আমি অনলাইন ক্লাসের শর্তগুলোর মধ্যে একটা শর্ত হচ্ছে যে টিচার সে যাকে ক্লাস লিমিটেড করতে থাকবে না, তারা এখানে অ্যালাউড। পৃথিবীর সবাই সব জায়গাতে করতে পারবে, কিন্তু ক্লাসে সবাই অ্যালাউড না। ক্লাসে হয় আগে রেজিস্টার্ড হওয়া লাগবে, অথবা ক্লাসের কোন একটা রাইট। ক্লাস 9 পৃথিবীর সব স্টুডেন্ট নাই, আমার ক্লাস 10 সব স্টুডেন্ট নাই, পৃথিবীর যে কোনো জায়গায় অ্যাটেন্ড করতে পারে। তার জন্য লাইভ ব্রডকাস্ট আর এই অনলাইন ক্লাসের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এক জায়গায় পার্টিসিপেট লিমিটেড হবে, আরেক জায়গায় আনলিমিটেড। পৃথিবীর যে কেউ শুধু ওই লিঙ্কটা পেয়ে গেলেই এই ক্লাসের জন্য, ওই স্ট্রিমিং এর জন্য উপযুক্ত। আচ্ছা, আমরা অনলাইন লাইভের জন্য হয়তো আগামীকাল ইনশাআল্লাহ ইউটিউবটা দেখবো। আমরা লাইভ না করলেও ইউটিউবে ডাউনলোডটা একদম ক্লিয়ার, আপলোড করাটা সবাই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন প্রত্যেকেই নিজের ইউটিউব চ্যানেলটা নিজে মেনটেন করতে পারি, যদি না থাকে আপনাদের আছে ইতিমধ্যে, ছোট্ট একটা কাজ করলে আপনার ইউটিউব চ্যানেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এর মধ্যে যাদের আছে, মানোয়ার স্যারের, মুসা স্যারের, আর প্রিন্সিপাল স্যারের, যাদেরটা ইতিমধ্যে দিয়েছে আমাকে, আমাদের ওয়েবসাইটে একটা পৃষ্ঠা খেয়াল করে দেখেন, এই স্যার অনেক কি করে ক্লাস নিচ্ছে, অনেকেই ক্লাস নিচ্ছেন, আপনারা নিয়ে আমাদের ভিডিও পাঠান। ভিডিওটা পাঠাতে যে অনেক কষ্ট হচ্ছে, আমি সেটা ডাউনলোড করা আবার সেটা আপলোড করা অনেক স্টেজ আসছে না, অনেক কষ্ট হচ্ছে।
আর আপনি যদি ওই ক্লাসটা ঠিকভাবে করেন, আজকে নলেজ, আর আগামী ক্লাসে যদি ক্লাসটা করেন, তাহলে কারো আর ডিপেন্ড করা লাগবে। আপনি আপনার ভিডিওটা আপনার ইউটিউবে দিয়ে দিবেন, দিচ্ছেন আপনারটাই, কিন্তু সিনক্রোনাইজ হয়ে যাচ্ছে আমাদের সেন্ট্রাল ওয়েবসাইটের সাথে। আমাদের ওয়েবসাইটে যে কেউ ঢুকেই আপনার কাছে আপনি করছেন, আমাদের ওয়েবসাইটে ঢুকে যে কেউ এটা পেয়ে যাবে। আর বোর্ড এবং অধিদপ্তর মন্ত্রণালয়ের যে কন্ডিশন, যে সেন্ট্রালাইজ অ্যাক্সেসের মাধ্যমে ভিডিও পাওয়া লাগবে। কাউন্ট হবে কোনটা, যেটা সেন্ট্রালাইজড অ্যাক্সেসের মাধ্যমে হবে। আপনারটাই দিবেন, কিন্তু সেন্ট্রালাইজ সেটা ইতিমধ্যে করা আছে। সম্মানিত শিক্ষক মন্ডলী, কলিগ, আমরা পরে এটা একটু জানি, যেহেতু ক্লাসের সাথে রিলেভেন্ট না। যদি আপনাদের কোনো প্রশ্ন মতামত থেকে থাকে আমরা অনলাইন ক্লাসে অনলাইন আমরা অনলাইন করতে বললাম যে ইন্টারনেটের মাধ্যমে এই ক্লাসটা দেওয়া তাহলে যদি আমরা ইউটিউবে দেই বা কোনো ফেসবুকে দেই, সেটা কিন্তু ইন্টারনেট নেট ছাড়া সম্ভব নয়। তাহলে ওরা যদি নেট ছাড়া সম্ভব না হয়, মানে অনলাইনে একটা বলছে একটা লাইভ অনলাইন আর শুধু আমি যেটা আমার যদি ইউটিউবে দেই বা শুধু অনলাইন, আর যদি লাইভ অনলাইন বলি তাহলে সেটা যে জুম ক্লাস বা অন্যান্য ক্লাস, গুগল মিটিং ক্লাস, এইটা আমার জন্য মনে হয়। আচ্ছা, স্যার যেটা বলছে, স্যার একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। অনলাইন ক্লাস, আপনি যদি শব্দটা দিয়ে খেয়াল করেন, সবাই একটু মনোযোগী হই শুধু শব্দটার সাথে। ক্লাসটা হচ্ছে অনলাইন, অনলাইন ক্লাস মানে কি? ক্লাসটা হচ্ছে অনলাইন, ক্লাস হয়ে গেছে অফলাইনে, পরে অনলাইনে গিয়েছে, তার মানে কি ক্লাসটা কিন্তু অনলাইন না। ক্লাসটা ছিল অফলাইনে, পরে এটা অনলাইনে গেছে, শুধু ক্লাসটা অনলাইন না। অনলাইন ক্লাস মানে ক্লাসটাই হচ্ছে অনলাইন। আবার আমি একটু আগে বললাম যে লাইভে আমি একটা স্ট্রিম দিচ্ছি, লাইভ ইউটিউবে দিচ্ছি, ফেসবুকে দিচ্ছি, এটাকে আমি অনলাইন ক্লাস হিসেবে অ্যাকসেপ্ট করছি না, বললাম ভুল বলছি না, কিন্তু সব শর্ত পূরণ করছে না। কেন? কারণ ওই লাইভ স্ট্রিমটি কিন্তু লাইভ স্যার ইউটিউবে যেটা দিচ্ছেন, সেখানে কারোর জন্য রেস্ট্রিকশন না, কে 9 এর, কে 10 এর, কে স্টুডেন্ট না, কে কোন দেশের, কোনো লিমিটেশন থাকে না। কেউ যদি ওই লিঙ্কটা জেনে যায়, আপনি একটা লিঙ্ক দিয়ে প্রচার করছেন, তাই না? যেহেতু ওই লিঙ্কটা জানলে যে কেউ এলাও, যার জন্য সেটা সব শর্ত পূরণ করে না, কিন্তু তারপর সেটা বললে আমরা ভুল বলি না। আপনি খেয়াল করবেন স্যার, সবাই একটু খেয়াল করে দেখেন, যখন বিটিভি থেকে আসছে, এভিডেন্স চাইছে, রেকর্ড চেয়েছে, প্রিন্সিপাল স্যারকে একটা অর্ডার আসছে, মাঝে দেখেছিলাম, কিন্তু স্যার বলে সেটা স্যার করেছে কিনা আমার নলেজ আসেনি। দুইটা রেকর্ডে দুইটা তথ্য দেয়া আছে, যে অনলাইন ক্লাস বলে সেখানে বলছে কিসে কিসে অনলাইন ক্লাস নিয়েছে, জুমে নিয়েছে, ফেসবুক মিটে নিয়েছে, অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে নিয়েছে কিনা। মানে অনলাইনে প্ল্যাটফর্ম যেগুলো, সেগুলো নির্ধারিত। ওই যে জুমে সরাসরি নিয়ে আসেন, আপনি যখন কোনো অন্য কোনো প্ল্যাটফর্ম দিয়ে ভিডিও রেকর্ড করলেন, মনে করি এখানে ক্লাস করলাম, এটা রেকর্ড করে অনলাইনে দিলাম, এটা ওইখানে আপনি তথ্য দিতে পারবেন না। যদি দেয় তাহলে লজিক্যালি সেটা সঠিক হবে না। আচ্ছা স্যার, আমি আর কেউ কিছু বলবেন? জি ম্যাডাম। আমরা তো যে ক্লাস করে তারপরে মোবাইল নিয়ে তখন আমরা ক্লাসটা করি, তখন তো ভিডিও আপনি কোন ক্লাসটা করেন? আপনি জুমে করছেন সেটার কথা বলছেন? নরমাল ভিডিওতে, রাইট, সেটা অনলাইন ক্লাসে ইয়ে করবেন সংজ্ঞার মধ্যে। ওইটাকে যদি আপনি বলেন অনলাইন ভিডিও ক্লাস, তাহলে রং হবে না। মানে ভিডিও ক্লাসটাকে অনলাইনে দেওয়া হয়েছে, অনলাইন ভিডিও ক্লাস, কিন্তু অনলাইন ক্লাসের মধ্যে সেটা করবে না। আমাদের যে ক্লাসগুলো এগুলো আগে ভিডিও কর, আগে ভিডিও, শুধুমাত্র টিভিতে সম্প্রচার, ওটাও তো অনলাইন। ওটা অনলাইন ক্লাস কিন্তু ওরা বলে না, ওরা অনলাইন ক্লাস বলে না। অনলাইনে আমাদের ইউটিউবে অনলাইনে ওই ক্লাসটাও যদি তারা অনলাইনে নিত, তাহলে অনলাইন ক্লাস হইতো, ক্লাসটা অনলাইন ক্লাস না। আচ্ছা, আমরা মূল্যায়ন রেখেছিলাম যে আমি কতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। এই প্রশ্নের অ্যান্সারটা আগে জাকির স্যার তো খুব দক্ষ, এখন অ্যান্সারটা আগে বের করে নিয়েছিল যে আজকের এই চলমান ক্লাসটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। এটা হাইব্রিড শ্রেণীর অন্তর্ভুক্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনারা এই ক্লাসটার ব্যাপারে, এই তথ্যগুলোর ব্যাপারে
ভিডিও দেখতে চান, মোহাম্মদ মাকসুদুর রহমান ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাস, কনফারেন্স, মিটিং প্ল্যাটফর্ম সম্পর্কে জ্ঞাত হবে শিরোনামে ভিডিওটা দেখবেন। আর আমরা এর হার্ড কপি এই ক্লাস শেষে আপনাদের দিয়ে দিব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আপনারা কি সবাইকে দিবেন? জি স্যার, পাবেন স্যার। আমি তো আপনি তো অন্তত স্টাডি করতে পারবেন।